আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। তো আমি একটি নতুন জায়গায় গিয়েছিলাম। এই জায়গাটি হয়তো অনেকেই দেখেছেন, অনেকেই গিয়েছেন, অনেকেই চিনে থাকবেন, কিন্তু এই চেনা জায়গাটাই এখন হয়ে গিয়েছে পুরোপুরি অচেনা। মানে আমার কথা হচ্ছে, আমি যখন আগেরবার গিয়েছিলাম তখন এই জায়গাটা কিন্তু এত সুন্দর ছিল না, এমন ছিল না। তো নতুন করে ওরা এই জিনিসটাকে পুরাটাকে ডেকোরেট করে অনেক সুন্দর একটা প্লে জোন বানিয়েছে। এটি আপনারা অনেকেই জানেন, সেটা হচ্ছে এটি হচ্ছে ইউনিমার্ট ধানমন্ডি 3rd ফ্লোরে। তো এই প্লে জোনটা কিন্তু আগে এরকম কখনোই ছিল না। তো আমি রিসেন্টলি গিয়েছিলাম, সেখানে আমি দেখলাম অনেক সফট টয়ের খেলার এই জায়গাগুলো করেছে ওরা। এসকেলেটার দিয়ে উপরে উঠলেই আপনারা হচ্ছে 3rd ফ্লোরে এই জায়গাটা পেয়ে যাবেন। গার্জিয়ানরাও কিন্তু এখানে টিকিট কেটে বাচ্চাদের সাথে যেতে পারবেন। এখানে বাচ্চাদের প্রতি ঘন্টা 300 টাকা করে ছিল। গার্জিয়ানদেরকেও টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। তো এখানে আসার যেটা কারণ সেটা হচ্ছে, আমি এই ভেতরে আসার পরে অনেক সফট টয়ের জায়গা দেখেছি যেখানে অনেক ভিড় ছিল। আর এই জায়গাটা ছোট বড় সবাই খেলা করতে পারে, মানে হচ্ছে বড়রাও চাইলে এখানে ক্রিকেট খেলতে পারবে। তো এখানে হচ্ছে খুবই সুন্দর ক্রিকেট খেলার ব্যবস্থা আছে। তারপরে বাচ্চাদের তো প্লে জোন আছেই, বাচ্চারাও এখানে আনলিমিটেড ফান করতে পারবে। এছাড়াও এখানে হচ্ছে গাড়ির বিভিন্ন গেমস আছে, মানে কার রেসিং গেমগুলো আছে। তো এটা টিনেজার বড়রা সবাই এনজয় করতে পারবে। সো এগুলো সবই টিকিট কেটে এগুলাতে এন্ট্রি করা লাগে। এখানে টিকিট কেটে বেবিরা 1 ঘন্টা এনজয় করতে পারবে। আর যদি 1 ঘন্টার বেশি আপনারা বেবি এনজয় করতে চায় তাহলে আবারও এক্সট্রা 300 টাকা করে টিকিট কেটে নিতে হবে। ব্যাপারটা আমার কাছে একটু আনওয়ার্দি লেগেছে, কারণ হচ্ছে যদি আমি একবার প্রবেশ করাই আমার বাচ্চাকে 1 ঘন্টার জন্য, সে তো 1 ঘন্টার ভিতরে তার খেলা ফিনিশই করবে না, সে বের হয়ে যেতে চাবে না। তো সেই ক্ষেত্রে 2 ঘন্টা হলে বা 1.5 ঘন্টা হলে বেটার হতো। তো যেহেতু আবার প্রবেশ করলে 300 টাকাই মূল্য পে করতে হবে, সেই ক্ষেত্রে আমার ব্যাপারটা ভালো লাগেনি। কারণ হচ্ছে আমার বাচ্চাকে আমি যদি এক্সট্রা আওয়ার নেই তাহলে 100 টাকা হলে ঠিক ছিল, বাট 300 টাকা ইটস টু মাচ। তো যাই হোক, বাচ্চারা অনেক ফান করছিল ভিতরে। আর ভিতরে ছোট ছোট এই টয়েসগুলো দিয়ে বাচ্চারা খেলছিল। আমার ছেলে তো ডাইনোসর পেয়ে খুবই খুশি, সে ডাইনোসর নিয়ে অনেকক্ষণ খেলা করছিল। আর ভিতরে অনেক ইউনিক টাইপের খেলনা ছিল যেগুলা বাচ্চারা পেলে অনেক হ্যাপি হয়। তো ভিতরে অনেক গার্জিয়ানরাই দেখলাম বাচ্চাদেরকে খাওয়ানোর ট্রাই করছিল। ব্যাপারটা আমার ভালো লাগে নাই, কারণ হচ্ছে এইসব জায়গায় বাচ্চাদেরকে খাওয়ালে স্বাভাবিকভাবেই জায়গাগুলো হচ্ছে নষ্ট হয় বা বাচ্চারা ময়লা করে ফেলে। তো এই জিনিসটা আসলে আমাদের গার্জিয়ান হিসেবে করা উচিত না একদমই। কারণ এখানে হচ্ছে পাশেই খাওয়ার অনেকগুলা ছোট ছোট রেস্টুরেন্ট আছে, ওখান থেকে খাবার সহজেই নিয়ে আসা যায়, যার কারণে হচ্ছে এখানে অনেক গার্জিয়ানরাই বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করে। তো এই জিনিসটা আমাদেরকে একটু সতর্ক থাকা উচিত, কারণ এই প্লে জোনটা তো আমাদের সব বাচ্চাদেরই, তাই না? তো এই জায়গাগুলোতে বাচ্চারা অনেক ফান করতে পারবে নিয়ে আসলে। তো জায়ান 1 ঘন্টার মধ্যে ওর খেলা শেষ করে নেই। আর এই পাশে কিন্তু বাচ্চারা সুন্দর সুন্দর ড্রয়িং করছিল, ব্যাপারটা আমার ভালো লেগেছে। আর জায়ান এখানে ট্রাক্টরে অনেকগুলা ডাইস উঠাচ্ছিল। এই ইউনিক প্লে জোনটায় বাচ্চারা আসলে কিন্তু খুবই মজা পাবে। তো জায়ান হচ্ছে বিভিন্ন জায়গা এক্সপ্লোর করতে করতে ওর কিন্তু 1 ঘন্টা ওভার হয়ে যাচ্ছিল, তখন ও আর আসতে চাচ্ছিল না, কারণ ওর বাকি জায়গাগুলো এক্সপ্লোরই করা হয় নাই। তো সেই জন্য জায়ানকে নিয়ে আমি একটু বিড়ম্বনায় পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, জায়ানের এই জায়গাটা খুবই ভালো লেগেছিল, ও আবারও আসলে আবারও অনেক ফান করতে পারবে। তো ইনশাল্লাহ আমরা হয়তো বা আবারও কোনো একদিন চলে যাব জায়ানকে নিয়ে। এই প্লে জোনটা যেহেতু শেফস টেবিলের উপরে অবস্থিত, তাই গার্জিয়ানরাও সময় কাটাতে পারবেন, খাবার এনজয় করতে পারবেন, এবং সাথে সাথে বাচ্চাদেরকে এখানে নিয়ে আসলে বাচ্চারাও এনজয় করতে পারবে। যারা প্রতিনিয়ত দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন।